ভারতীয় সংবিধানের ১২টি তফসিল বা শিডিউল মনে রাখতে গিয়ে মাথা ঘুরে যায়। কিন্তু আজকে আমরা এই ১২টা তফসিল মনে রাখার জন্য এমন একটি ট্রিক শিখব, যাতে পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি অপশন দেখলে বা কোশ্চেন দেখলেই মনে চলে আসবে কোন শিডিউল বা তফসিলে কোন বিষয়টি রয়েছে। ঠিক আছে? তো আমরা প্রথমে ১২টি তফসিল দেখে নিব, কোন তফসিলে কী কী রয়েছে, তারপরে আমরা মনে কীভাবে রাখবো তার ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, শিডিউল 1-এ রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। শিডিউল 2 বা তফসিল 2-এ রয়েছে বেতন ও ভাতা। শিডিউল 3-তে রয়েছে শপথ ও ঘোষণা, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। 4-এ রয়েছে রাজ্যসভার আসন বন্টন। তারপরে 5 নম্বরে রয়েছে তফসিলি এলাকা ও তফসিলি উপজাতি সম্বন্ধে। তারপরে 6 নম্বরে রয়েছে উত্তর পূর্বাঞ্চলের 4 রাজ্যের উপজাতি এলাকা। 7 নম্বরে রয়েছে কেন্দ্র, রাজ্য ও যৌথ তালিকা, মানে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যৌথ তালিকা। 8 নম্বরে রয়েছে 22টি ভাষা। 9 নম্বরে রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে থাকা আইন, এমন কিছু আইন যেগুলো বিচার বিভাগীয়র বাইরে। তারপরে 10 নম্বরে রয়েছে দলত্যাগ বিরোধী আইন। 11 নম্বরে রয়েছে পঞ্চায়েত, আর 12 নম্বরে রয়েছে পৌরসভা। তো এই 12টা তফসিল বা শিডিউল, এগুলো আমরা মনে কিভাবে রাখবো, বিষয়গুলো কোন তফসিলে বা শিডিউলে কী কী বিষয় রয়েছে। তো 12টিকে টোটাল আমরা চারটা চারটা করে ভাগ করে 3টে লাইন করেছি, একটা কবিতার মতো। দেখো এখানে রয়েছে, দেখো আমি একটু আরও বড় করে দিই। রাজ্য পেল বেতন, শপথে রাজ্যসভা, তফসিলি উপজাতির তালিকায় ভাষা, আইন ভাঙে দল, পঞ্চায়েত, পৌরসভা। এই 3টা লাইন আশা করি মনে থাকবে, 2-একবার পড়লে কিন্তু মনে থাকবে। রাজ্য পেল বেতন, শপথে রাজ্যসভা, তফসিলি উপজাতির তালিকায় ভাষা, আইন ভাঙে দল, পঞ্চায়েত, পৌরসভা। ঠিক আছে? এবার এখানে এই 3টে লাইনের মধ্যে 12টা তফসিল কীভাবে ঢুকে আছে দেখো। এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে আমরা কি দেখলাম? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। 2 নম্বরে হচ্ছে বেতন। 3 নম্বরে রয়েছে শপথ, 2 নম্বরে বেতন ও ভাতা। ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে শপথ ও ঘোষণা। 4 নম্বরে হচ্ছে রাজ্যসভার আসন বন্টন। 5 নম্বরে রয়েছে তফসিলি এবং উপতফসিলি, তফসিলি উপজাতি এবং উপজাতিদের তালিকা, তাই তো? তারপরে 6 নম্বরে রয়েছে, এটা 6 নম্বর। 6 নম্বরে রয়েছে উত্তর পূর্ব ভারতের 4টি উপজাতি রাজ্য। 7 নম্বরে রয়েছে তালিকা, কেন্দ্র তালিকা, তারপরে রাজ্য তালিকা এবং যৌথ তালিকা, 3টে তালিকা। 8 নম্বরে রয়েছে সংবিধানে 22টি ভাষা। 9 নম্বরে রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে আইন, তাই তো? 9 নম্বর এটা। 10 নম্বরে রয়েছে দল ত্যাগ বিরোধী আইন, দল মনে রাখলে হয়ে যাবে। 11 নম্বরে রয়েছে পঞ্চায়েত। 12 নম্বরে রয়েছে পৌরসভা। আশা করি 12টা শিডিউল এখান থেকে তোমাদের মনে থাকবে। ঠিক আছে? রাজ্য পেল বেতন, শপথে রাজ্যসভা, তফসিলি উপজাতির তালিকায় ভাষা, আইন ভাঙে দল, পঞ্চায়েত, পৌরসভা। তো এই ছিল আমাদের 12টা শিডিউল মনে রাখার ট্রিক্স। আশা করি 2-3বার তোমরা এটা মনে করবে। ঠিক আছে? মুখস্থ করে নেবে 3টে লাইন এবং বারবার 12টা তালিকা একবার পড়ে নেবে, আবার 7 দিন পর আবার পড়বে, আবার 15 দিন পর পড়বে। ঠিক আছে? তাহলে দেখবে অবশ্যই পরীক্ষার হলে মনে থাকবে। এখান থেকে একটা কোশ্চিন আসলে আর ভুল হবে না। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা কোন টপিক নিয়ে আসবো ট্রিক্স হিসেবে, সেগুলো অবশ্যই কমেন্টে বলবে, আমি ওই টপিকসগুলো আবার ট্রিক্স নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।